মানে গাড়ি থাকলেই হয় না, হ্যাঁ সেন্স থাকতে হয়। এই সমস্ত ননসেন্স পাবলিকগুলো গাড়ির ভেতরে বসে থাকলে কি আর হবে। এই জঙ্গলের এখানে না একটা লাইটও নেই, মানে এই জায়গাটা অন্ধকারে দেখেই ভয় লাগছে। এখানে একটা আর্মি ট্রাক দাঁড়িয়ে আছে, অদ্ভুত টাইপের দেখতে ট্রাকটা, মানে মনে হচ্ছে এই বোধহয় যুদ্ধ শুরু হবে। এই 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 এইটুকু বয়সে এত লাফালাফি। যারা বাইক নিয়ে রাঁচি ট্রিপ প্ল্যান করার কথা ভাবছো তারা চলে এসো, কোনো জায়গাতেই কোনো সমস্যা নেই, সব জায়গার রাস্তা খুবই ভালো, ঝাড়খণ্ডের রাস্তা তো খুবই ভালো। আর একটাই টিপ দেবো যে পাহাড়ি রাস্তায় কোনো শর্টকাট নিও না, কারণ কালকে শর্টকাট নিতে গিয়ে আমাদের একটা খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। বাইক ট্রিপের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে স্বাধীনতা। নিজের যখন যেখানে মনে হবে তখন সেখানে দাঁড়াবো, যতক্ষণ ইচ্ছে মনে হবে ততক্ষণ দাঁড়াবো। এই দিক থেকে পুরো পাহাড়ের রেঞ্জ চারিদিকে। মাইলস্টোনের ওপর বসে প্রেম ভাবা যায়, হ্যাঁ। সামনে এটা পুরো পাহাড়। এইসব রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা, অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন। দুপাশে পাহাড়, মাঝখানে এত সুন্দর রাস্তা, তার মাঝখানে এত সুন্দর বাইক। তো এদিকে হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা অলরেডি দুবার ঘুরে গেছি এখান থেকে। তা আগের বার যখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এসেছিলাম তখন একদম দলমা পাহাড়ের টপে উঠেছিলাম, ওখানে বাইক নিয়ে ওঠা যায়। রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে রাস্তা সেই খোয়া নুড়ি পাথরে ভর্তি, তো সেই জন্য বাইক চালাতে একটু সমস্যা হয়। আদারওয়াইজ জায়গাটা খুব সুন্দর আর ওপর থেকে ভিউটা অসাধারণ। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 3টে হাতিও ছিল, আমি জানি না এখন আছে কিনা। বেশ ভালো লাগবে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেলে, টপে যাওয়া উচিত বাইক চালিয়ে। এই সমস্ত জায়গাগুলো দিয়ে হাতি বেরোয়, মানে মাঝে মধ্যেই শোনা যায় যে এখানে হাতি বেরিয়েছে। এখানে পরপর 4টে পাহাড় একসাথে নামছে। এটা হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ পুরোটাই। মনে হচ্ছে দুটো দিকের পাহাড়কে কেউ এইভাবে ধরে রয়েছে, গিঁট মারা রয়েছে মাঝখানে, দুদিক দিয়ে পাহাড় শুরু হয়েছে। এই মাঝখানে গিঁটটা খুলে দিলেই পাহাড় দুটো একটা এইদিকে একটা ওইদিকে চলে যাবে। তো আমরা এখন ক্রস করছি জামশেদপুর সিটি। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখালো প্রায় 280 কিলোমিটার। ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম কম, পেট্রোলের দাম কিন্তু 99.97, তো সেই জন্য আমরা এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। আমরা এখন ক্রস করছি ঘাটশিলা, এখন বাজে 6টা 6। মাঝখানে একটা জঙ্গল পড়ে, সেটা খুব ডেঞ্জারাস একটা জঙ্গল, সেটার নাম হচ্ছে লোধাশুলি জঙ্গল। শুনে থাকবে নাম, মানে একসময় প্রচুর চুরি ছিনতাই হতো, ওখানে ডাকাতি হতো। এখান থেকে 61 কিলোমিটার দূরে হচ্ছে লোধাশুলির জঙ্গল। তো এই জায়গাটাকে খুব সাবধানে পেরোতে হবে। চা হবে?
এই অন্ধকার রাস্তার মধ্যে ওই ট্রাকের আলোগুলো আর আমার বাইকের হেডলাইট ছাড়া আর কিন্তু কোনো আলো নেই। তো এই অন্ধকার রাস্তায় বাইক চালানো না একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে। আমি জানি এতে রিস্ক অনেক বেশি থাকে, আর রিস্ক বেশি থাকে বলেই ইস্ক বেশি থাকে, অ্যাডভেঞ্চারও বেশি থাকে। বাঁদিকে এই যে শাল গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই কুখ্যাত লোধাশুলির জঙ্গল। একসময় এখানে প্রচুর পরিমাণে ডাকাতি হতো, খুব ডেঞ্জারাস জায়গা ছিল এটা। এই হচ্ছে সেই লোধাশুলির জঙ্গল। তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে। তাই এই জঙ্গলের এখানে না একটা লাইটও নেই, মানে এই জায়গাটা অন্ধকারে দেখেই ভয় লাগছে। দুপাশটা না যেন একটু বেশি অন্ধকার, একটু বেশি কালো, পুরো ঝিকিমিকি টুম্পা। তো হ্যাঁ, লাল আছে, সবুজ আছে, নীল আছে, হলুদও আছে। আরে বাবারে, একবার ডান দিক একবার বাঁ দিক, ডান দিক বাঁ দিক। কোনটা খালি আছে? দুজন। বিরিয়ানির হাতছানি আমরা উপেক্ষা করতে পারলাম না, তাই কোলাঘাটে বিরিয়ানিটা ছাঁটিয়ে রাত যটাই বাজুক আমরা বাড়ি যাব। আগে বিরিয়ানি। তো ফেরার দিন যেহেতু টানা এত কিলোমিটার গাড়ি চালাতে হবে, এতটা রাস্তা, সেই জন্য ফেরার দিনে একটা পয়েন্ট ঠিক আছে, অথবা খুব আর্লি মর্নিং বেরোতে হবে, যাতে করে 2-3টে পয়েন্ট কভার করেও তোমরা ঠিক সময়ের মধ্যে চলে আসতে পারো। এখন বাজে অলমোস্ট 12:30। আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। ভাই এটা BMW কোনো একটা সুপার কার। না দেখে শুনে গাড়ির ভেতর থেকে সিগারেটটা বাইরে ফেলে দিল। এগুলো বেসিক্যালি মানে গাড়ি থাকলেই হয় না, হ্যাঁ, সেন্স থাকতে হয়। এই সমস্ত ননসেন্স পাবলিকগুলো গাড়ির ভেতরে বসে থাকলে কি আর হবে। তো আমি ক্রস করছি এখন দক্ষিণেশ্বর, চলেই এসছি অলমোস্ট। শাগনিক আছে পেছনে। তো শেষবেলায় দিল্লি রোডে চা খেয়ে আমাদের পত্রাতু ট্রিপ আমরা এখানেই শেষ করছি। এখন বাজে 1:15, আর 5-10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা জায়গায়। গুড নাইট, টাটা।